everyone! It's my birthday. হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে সেই দিনটা, আমার বার্থডে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তোড় জোর করে মা লেগে পড়েছে রান্নার জন্য। প্রত্যেক বছর কতটা এক্সাইটেড থাকি আমার বার্থডে নিয়ে, এবছর একদমই ছিলাম না। ঘুম থেকে উঠে একটু আপসেট লাগছিল, কারণ 7 বছরের একটা অভ্যাস, কারোর একজনের মুখ দেখা, ঘুম থেকে উঠেই তার প্রসাদ নিয়ে আসা, কেক কাটা, সেসব কিছু হয়নি বলে। কিন্তু হঠাৎ করে একটা ফোন আসে যে বাইরে আয়। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো সে, বাট তার গিফটগুলো দেখে আমি অবাক হয়েছিলাম, কিন্তু তার থেকেও বেশি খুশি হয়েছিলাম তার এই এফর্টটা দেখে। সে এত দূর থেকে বসে আমার সব পছন্দের জিনিসগুলো পাঠায় আর আমার সকালটা এতটা স্পেশাল বানায়। তারপর 1:45টার সময় আমি সকালে ব্রেকফাস্ট করি। ইটস মাই বার্থডে, ইটস মাই বার্থডে, গিফট দে। গিফট আনিনি, একটা তো 5 টাকার মাঞ্চ পারি না আমি চালাতে, যান। তারপর স্নান টান করে খেতে বসার আগে দিদি আসে, আর দিদিকে ঠিক এইভাবে আমি বলছিলাম গিফট দেওয়ার কথা, লিটারেলি মানে যাতা পুরো। তারপর বসে পড়লাম খেতে। মা বিশাল রান্না করেছিল আর সব আমার পছন্দের ডিশ ছিল। বার্থডে লাঞ্চ, এরপর মেনিমো সেলিব্রেশন আছে, বার্থডে গার্ল। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে একটু বেরিয়ে পড়লাম আমি আর দিদি। আমাদের পছন্দের জায়গায় গেছিলাম, বাকিটা দিদি বলবে। আমরা একটু ঘুরতে এসেছি, তো আমার একটু কাজ ছিল, সেটা মেটালাম। এরপর অবির বার্থডে সেলিব্রেশন হবে। অলরেডি আমরা ডান করে নিয়েছি কি আমাদের কি কি করতে হবে, মানে আমাকে কি কি করতে হবে। আই ডোন্ট নো। ও জানেও না কি হচ্ছে বা কি হবে। তো আসবে সেই ব্লগ, তোমরা দেখো, সাথে থেকো, পাশে থেকো, বেশি কিছু বলবো না। ব্লগার হয়ে গেছে, ব্লগারের সঙ্গে থাকতে থাকতে। আমি একটু পাগল পাগল মেয়ে, তো পাগল পাগল জিনিসপত্র চাই। জাস্ট তোমরা শোনো। কি পাচ্ছিস না? সানফ্লাওয়ার পাবিও না, শুকিয়ে গেছে। এখানে সানফ্লাওয়ার পাওয়া যায় না। থাক, দরকার নেই, অত করতে হয় না। হোয়াইট রোজ, হ্যাঁ চ। সানফ্লাওয়ার আমার খুব পছন্দের একটা ফুল। তারপর আমি চাইলাম হোয়াইট রোজ, বিকজ সানফ্লাওয়ার শ্রীরামপুরে পাওয়া যায় না। তো হোয়াইট রোজ চেয়েছিলাম, ওর রেড রোজও দিয়েছিল। তারপর মাংস কিনে সোজা চলে গেলাম কেক কিনতে। এইটা আমার 3rd কেক, যেটা দিদি দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে কেকের জন্য, আর এই যে কেক বানিয়েছে দিদি, হাই বলে দিন একটুখানি। এই যে কেকটা খুব সুন্দর বানিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you! আর এটা হচ্ছে ওর একটা বন্ধুর তরফ থেকে যে আসতে পারেনি, দিয়েছে, তার নামটা পরে বলে দেওয়া হবে। তো সে এটা পাঠিয়েছে। Thank you! তো এবার আমাদের কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you! Happy birthday, Miss Roy! Happy birthday! আরো অনেক বড় হ, ইউটিউব চ্যানেলটা ভালো করে প্রমোট কর, যাতে অনেক অনেক সাবস্ক্রাইবার হয়, ডায়মন্ড প্লে বাটনটা চলে আসে। Diamond আগে golden আসে। আরে ভাই, গোল্ড আসার পর ডায়মন্ড আসে। আমি তোকে ডায়মন্ডের জন্য উইশ করছি। Thank you! তো সেই দিনকে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তোমরা তখন ব্লগটা দেখতে তো পাবে। তোমরা তো দেখলেই এখানে আমার এক দফা কেক কাটা শেষ হলো। এখানে অবধিও আমি বুঝতে পারিনি বা জানতামই না যে এরপর আমার জন্য কি ওয়েট করছে। তো বিশ্বাস করো, এটুকুতেই হেভি হ্যাপি হয়েছিলাম। একটু এদিকে ঘোরো গো। তুমিও ক্যামেরাম্যানটা, তো সবাই আমার ক্যামেরাম্যানকে দেখে না। কি বলবো, বিশ্বাস করো, এই কটা দিনে খুব আপন করে নিয়েছে, পুরো ফ্যামিলির মতো। দেখো আমরা সবাই চলে এসেছি, ভীষণ খুশি আমরা। হ্যাপি ফ্যামিলি! চলে এসছে আমার কল নেক্সট প্ল্যানিং এর জন্য। এখান থেকে শুরু হয়েছিল আমার বন্ধুদের ফোন। আমি ভেবেছিলাম জাস্ট নর্মাল কিছু হবে, কিন্তু ওরা যা করেছিল আমার জন্মদিনে। কি করছিস তোরা? তোমরা এইটুকুনি যেটা দেখলে সেটা জাস্ট ট্রেলার। চলো এবার মুভি দেখাই।
রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরা স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিল। এদের হচ্ছিল না আমার পেছনে জাস্ট দেওয়াতে, এরা এখন আমাকে পুরো দিয়ে স্প্রে দিয়ে সিঁদুর পরাবে, দাড়ি গোঁফ, মানে যা পেরেছে এরা আমাকে সেদিনকে করেছে। আমি মানে যাই করুক, বাট আমি খুব হ্যাপি হয়েছিলাম, খুব হ্যাপি। মানে আমি আমার লাইফে কোনো দিন এরকমভাবে ফ্রেন্ডদের থেকে কিছু পাইনি। আমি আগেই বললাম যে 7 বছর আমার লাইফে যে ছিল সে আমার বার্থডে সেলিব্রেট করতো, তার আশাতেই আমার বার্থডে সেলিব্রেট হয়েছে। বাট আমি ব্লেসড, লিটারেলি আমি ব্লেসড যে আমি আমার গ্রুপে এমন এমন মানুষজন পেয়েছি। আমার গ্রুপ, তারপর অনিন্দিতাদি, তারপর যে সকাল সকাল আমাকে গিফট পাঠিয়েছিল তাকে, জাস্ট এরা আমার বার্থডে মেমোরেবল বানিয়েছে। Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to you. Yes. ধন্যবাদ সবাইকে। আমি এমন একটা মেয়ে, কে কত টাকার গিফট দিল বা গিফট দিল না আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে এফর্টসটা ম্যাটার করে। আর আমি জাস্ট দেখলাম ওদের এফর্টস, আমাকে জাস্ট ইমোশনাল করে দিয়েছিল ওদের দেওয়া গিফটটা। মানে এখনো পর্যন্ত আমার এতটা মন থেকে, মানে এতটা হ্যাপি ছিলাম, আমি শুধুমাত্র কাঁদবো না বলে আমি কিছু করিনি। আমার রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো গিফটটা পেয়ে। My goodness! এটা আমার মাম্মি থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। এই গিফটটা জাস্ট আমার এত পছন্দের। কোনো একদিন কোনো একজনকে আমি ফেসবুকে তার ট্যাগ করেছিলাম যে আমাকে তো এরকম দিতে পারিস। থ্যাংক ইউ। আমি জানি এই আইডিয়াটা কার। থ্যাংক ইউ সো মাচ বুলু। আমি জানি না যে তুই দেখেছিস কি দেখিসনি, বাট এত সুন্দর করে এফর্টস দিয়েছিস। শুধু ওকে বললে নয়, আমার এন্টায়ার গ্রুপ, দাদা, মাম্মি, পাপা, ভাই, দীপু, সবাইকে মানে কি বলবো, খুব 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 থ্যাংক ইউ। আমি ভগবানের কাছে সত্যি খুব 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 গ্রেটফুল যে আমার চারপাশে, হয়তো আমার দুনিয়াটা খুবই ছোট, আমি গুণে বলে দেবো যে আমার দুনিয়াতে কে কে আছে, বাট তারপরেও আই এম ব্লেসড লিটারেলি যে অবভিয়াসলি তিতলি টু আমার খারাপ টাইমে যেরকম তোরা পাশে থাকিস, আমার ভালো টাইমেও এত এত ভালোভাবে আমার এবছরের বার্থডেটা মেমোরেবল বানিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক বাবা, এত ইমোশনাল কথাবার্তাও বলবো না, কারণ এই সেম আমার বার্থডে নিয়ে আগের বছর আমি ইমোশনাল কথাবার্তা যাকে নিয়ে বলেছিলাম সেই আর এবছর নেই। বাট আমি জানি তোরা সারা জীবন থাকবি। আমার যা হয়ে যাক, যা কিছু হয়ে যাক ভাই, আমি তোদেরকে ছাড়তে পারবো না। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কি চরম পরিমাণে টর্চার করছে, মানে পুরো, মানে ওদের দেওয়া কেকটাকে খাইয়েছে, প্লাস আমাকে আমার যে বন্ধুটা কেকটা পাঠিয়েছে সেটা পুরোটা খাওয়াবে বলে আমাকে ওরকমভাবে রেখে দিয়েছিল, তারপরে এরকমভাবে ভূত বানাচ্ছে। তারপর অনেক মজা, অনেক আড্ডা মারার পর অবশেষে ওদের জন্য কিছু ছোট্টখাট্ট অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যেটা শুধুমাত্র অনিন্দিতাদির জন্যেই পসিবল হয়েছে। থ্যাংক ইউ, লাভ ইউ দি। ওদের রুটি, তড়কা, চিকেন আর মিষ্টি খাইয়েছিলাম। আমার বার্থডে আর নাচন কোদন হবে না, এটা তো হতেই পারে না। তো এখানে আমরা খুব হ্যাপি, কারণ আমাদের পাপা ফার্স্ট নেচেছে। তারপরে সব নাচন কোদন শেষ হয়ে যাওয়ার পরে ওদের বাড়ি যাওয়ার পালা চলে এসেছিল। তো ওদেরকে সবাইকে বাই করে লাস্ট কেকটা কাটা বাকি ছিল, সেটারই তোড়জোড় করছিলাম আমরা। তোমায় নেব? আচ্ছা, এটা গ্লাস না, আমি এরকম ভাবে রাখবো। এটা লাগানো রে, কিছু দিয়েছে মাইরি। এই বিয়ার, ওয়াইন বোতল এসব সব সাজাতে গিয়ে আমরা তো পুরো পাগলের দশা হয়ে গেছিলাম। মানে তো কিছু করছিলাম না, আমি ঢং করছিলাম। তিতলি আর আমার বড় বোন লেগে পড়েছিল, ওরা ভেবেছিল
যদি সেট না করতে পারে ইউটিউব দেখবে। যাই হোক, অবশেষে সব কিছু লাগাতে পেরেছিলাম আমরা। এই যে তিতলি আমার মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল আর আমার পুরো নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। কিন্তু এখানে আমি খুব 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 পরিমাণে এক্সপেক্ট করছিলাম আমি তার সঙ্গে, মানে যে আমার জন্য 2টো কেক পাঠিয়েছিল, আমার বন্ধুটা এত কিছু পাঠিয়েছিল, তার সঙ্গে আমি কেকগুলো কাটবো। আনফর্চুনেটলি তার সেই দিনকে এতটাই কাজ পড়ে গেছিলো, সে আমার ফোন কলও অ্যাটেন্ড করতে পারিনি। যাই হোক ব্রো, ডোন্ট ওয়ারি, তুই এখানে আয়, অবশ্যই 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 সেলিব্রেট হবে, আমি বলেছি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে দিদি। অ্যাট লাস্ট ফুল ফ্যামিলির সঙ্গে আমার বার্থডে সেলিব্রেশনটা শেষ করলাম। হোপসো সবার ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যাঁ, একটু লেন্দি হয়ে গেল, বাট তাও এটা আমার মেমোরি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।